This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ছবিও দেখাবো আপনাদেরকে। বেহাল বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, প্রতি মুহূর্তে বিপদের হাতছানি। ডানলপ মোড় থেকে এয়ারপোর্ট পর্যন্ত বেলঘড়ি এক্সপ্রেসওয়ের বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজার হাজার ছোট বড় গাড়ি। বৃষ্টি হলে বিপদ কয়েক গুণ বেড়ে যায়। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি কবে, প্রশ্ন পথ চলতি মানুষের। গাড়ি এই যে আমাদের মেইনটেনেন্সের এই যে গাড়ির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চাকা পাঞ্চার হয়ে যাচ্ছে, যে এক্সেল ভেঙে যাচ্ছে, এইসব হচ্ছে। নামে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে নামে, কিন্তু এটার অ্যাকচুয়ালি যে এক্সপ্রেসের যে গুরুত্বপূর্ণ নেওয়া উচিত সেইটা নেওয়া হয় না। এটা আমাদের প্রশাসনিক দুর্বলতা, কিছু করবার নেই। হ্যাঁ, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। কত জায়গায় ভাঙা আছে এরকম? প্রচুর জায়গা, ওখান থেকে ডানলপ থেকে শুরু করে প্রচুর জায়গা। পুরো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে কৈখালি গিয়ে দেখুন, খুব বাজে অবস্থা। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলো বলে, কাল রাত্রিরে অলরেডি অ্যাক্সিডেন্ট হয়েছে। কাল রাত্রিরে ওই ফুটে একটা বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে স্কুটিতে। এভরিডে এই অবস্থা। কারণ জল পড়লে, বর্ষা হলে জল পড়লে আপনি বুঝতে পারবেন না কোথায় জল কোথায় গর্ত। আরামসে যাবেন, এইসব জায়গাতে যদি আপনি পড়েন উল্টে পড়বেন। আর যেভাবে হাইওয়ে থেকে এখানে গাড়ি যায়, রান ওভার মাস্ট, খুব বাজে অবস্থা। মরদভাত ভিআইপি রোড ও ইটালগাছা রোড, একদিকে জলমগ্ন হলদিরাম চিনার পার্ক, অন্যদিকে কৈখালির আগে থেকে এয়ারপোর্টের আগে পর্যন্ত খানাখন্দে ভরা জরাজীর্ণ রাস্তা। প্রাণ হাতে নিয়ে যাতায়াত মানুষের। অভিযোগ কোনো হেলদোলই নেই প্রশাসনের। পরিস্থিতি তাতে করে মানুষ চলাফেরার খুবই দুর্ভোগ একটা পরিস্থিতির মধ্যে আছে। রাস্তাগুলো রিপেয়ার নেই, সাইডে সমস্ত সব সিমেন্টের ইট বিছিয়ে করেছে, তো রাস্তা দু সাইড থেকে ফুলে যাচ্ছে। কি বলবো, মানে এরকম জল জমে আছে। অফিস থেকে ফেরার জন্য তো মানে 6:30 থেকে অফিসে বেরোলে রাত্রির 10টা-11টা বেজে যাচ্ছে, 4 ঘন্টা লেগে যাচ্ছে, এত জল জমছে। অটো চলছে না, অফিস যেতে প্রবলেম হচ্ছে, কোনো ট্রান্সপোর্ট পাওয়া যাচ্ছে না। রাস্তা তো ঠিকই হচ্ছে না, শুধু রাস্তা ডাইভার্ট করে দেওয়া হচ্ছে, আর যতটুকু কাজ করার দরকার কাজ হচ্ছে না। কিছু কাজ যেগুলো রাতে করলেও হয় সেগুলো হচ্ছে না। সকাল থেকেই জ্যাম, যত রকম পেশেন্ট আছে বা অফিস যাত্রী যারা আছে তাদের খুবই দুর্দশার মধ্যে পড়ছে। এটা পিডব্লিউডির রাস্তা, নিশ্চয়ই পৌরসভা আমাদের তো দায়িত্ব আছে। পিডব্লিউডি কাজটা করবে, যে জলটা না করলে একটা কটা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা সবাই জানে যে কিভাবে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, জনগণ নিশ্চয়ই তাদের অসুবিধা হচ্ছে। আমার চেয়ারম্যান আমরা বারবার বলছি যে রাস্তার টেন্ডার হয়ে গেছে, রাস্তার কাজ শুরু হবে, কিন্তু এই বৃষ্টি না থামলে কি করে করবে? যখনই একটু বৃষ্টি থামছে, একটু শুকনো হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু রিপেয়ারের কাজ হচ্ছে। বিরাটিতে জমা জলে পড়ে গিয়ে শিশু মৃত্যু, বিক্ষোভ সিপিএম এর, এমনটাই জানতে পারা যাচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, বিরাটিতে জমা জলে পড়ে গিয়ে শিশু মৃত্যু, বিক্ষোভে সিপিএম। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুজয়ের সঙ্গে সরাসরি কথা বলবো। সুজয়, কি চলছে এখন? দেখো, বিরাটি স্টেশন সংলগ্ন যে রাস্তা বিরাটি উড়ালপুর, তার সামনে এই মুহূর্তে ডিওএফআইআর তরফ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে, এবং দেবীনগরে যে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা, এবং এই সমস্যার সমাধান চাইছে। পুজোর জন্য মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে 1,10,000 টাকা করে, কটা ক্লাব ভুয়ো আছে এটা তো জানতে হবে। কেন 10,000 টাকা থেকে কেন 1 লাখ গিয়ে এই কদিনে, এই কয়েক বছরের মধ্যে 1,10,000 টাকা? রাস্তার অবস্থা এই অবস্থা, ডিএ পাচ্ছে না সরকারি চাকরিরা, প্রার্থীরা, তারপরে চাকরি প্রার্থীরা বসে আছে। শিক্ষক কি সমাধান চাইছে? কিন্তু তৃণমূল বলছে যে বাম আমল থেকে জল জমার সমস্যা। এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাইছি, এই উত্তর 110 উত্তর দমদমের যে বিধায়িকা, সে বিধায়িকা এখানে আসবে, আমাদের প্রতিনিধিরা তাদের সাথে কথা বলবে, তার জবাব নেবে, তারপরে এই বিক্ষোভ উঠবে, নাহলে এই বিক্ষোভ উঠবে না। সমস্যার সমাধান চাইছেন। আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী দীপঙ্করকে, যে ইতিমধ্যেই যে রাস্তা বিরাটি স্টেশন সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে যানজট শুরু হয়েছে, তার কারণ অবরোধ চলছে। নিমতা থানার পুলিশ তারা এখানে এসে পৌঁছেছে ঘটনাস্থলে, এবং নিমতা থানার পুলিশ কিন্তু কথা বলে, যারা বিক্ষোভ দেখাচ্ছেন বামেরা, তাদের সঙ্গে কথা বলে
সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। কিন্তু যারা বিক্ষোভ জানাচ্ছেন তাদের বক্তব্য একটাই, এই দীর্ঘদিনের সমস্যা, জল জমার সমস্যা, রাস্তা খারাপের সমস্যা, সেই সমস্যা দ্রুত সমাধান করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে। আমরা একটু চেষ্টা করব আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু এদিকে আসুন। চন্দ্রিমা ভট্টাচার্য এলাকার মন্ত্রী, ওনাকে তো আসতে হবে, কেননা উনি এই অঞ্চলের 20 বছর ধরে রয়েছেন। গত বছর একজন মারা গেছে, এই বছর 6 মাসের শিশু জলে ভর্তি মারা গেছে। আমাদের বামফ্রন্টের আমলে এইসব ছিল না, এত সিন্ডিকেট রাজ ছিল না। বলছে যে বামফ্রন্টের আমল থেকেই জল জমে এলাকাটা কথা বলছে। বোঝা যাচ্ছে সুজয় একাধিক অভিযোগ রয়েছে বামেদের তরফ থেকে এবং তারা বলছেন যে তাদের প্রতিনিধি দল কথা বলবেন এবং তারপর বিধায়কের সঙ্গে কথা বলবে, তারপর গিয়ে এই বিক্ষোভ করবে। আপাতত ধন্যবাদ। রাতভর অতিবৃষ্টিতে ফের জলমগ্ন বীরভূমের কঙ্কালীতলা। কোপাই নদীর জল উপচে মন্দির চত্বরে হু হু করে ঢুকছে জল। ছবি দেখুন, জল ডিঙিয়ে ভক্তরা পুজো দিতে যাচ্ছেন মন্দিরে। ছবি দেখছেন আপনারা, মন্দির চত্বরে জল থই থই এবং সেখানে ভক্তরা পুজো দিতে ঢুকছেন জল পেরিয়ে। রাতভর অতিবৃষ্টি এবং অতিবৃষ্টিতে জলমগ্ন কঙ্কালীতলা মন্দির চত্বর। দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি, জমা জলের দুর্ভোগ। ডোমজুর করোলা গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গিয়ে বিক্ষোভের মুখে হাওড়া জেলা শাসক। বিক্ষোভকারীদের দাবি, স্থানীয় প্রশাসন থেকে ভিডিও, পঞ্চায়েত সব জায়গায় জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 5 বছর সহ্য করিয়ে 3টে মাস সহ্য করে এটা এমন কোনো ব্যাপার না, আমরা সহ্য করে নেব, কিন্তু 3টে মাসের এটা হয়ে যায়।